নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি টক মিষ্টি স্বাদের ফুলকপির কারির রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। মিডিয়াম সাইজের একটা ফুলকপি লাগবে। আমি প্রয়োজন মতো ফুলকপি নিয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে ফুলকপির টুকরোগুলো কেটে নিচ্ছি। এই ফুলগুলো থেকে আবারও একটু অর্ধেক করে দেবো, বেশি বড় রাখবো না ফুলকপির টুকরোগুলো। আর ফুলকপি গরম জলে 2 মিনিট ভাপিয়ে নেব নুন দিয়ে। একটা ব্যাটার তৈরি করছি, 2 চামচ কর্নফ্লাওয়ার আর প্রায় 2 চামচ ময়দা দিয়ে আর সামান্য নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। কাজু কিশমিশ 1 মুঠো মতন ভিজিয়ে রেখেছিলাম। একটা আলু সেদ্ধ করে নিয়েছি, টুকরো করে নিলাম। আর ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, তুলে নিলাম। ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ফুলকপিগুলো ভেজে নেব। এইভাবে যদি ফুলকপিটা ভেজে না হয়, ফুলকপিটা একটু ক্রিস্পি থাকবে, ভেঙে যাবে না। ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু লাল হলে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। এইবার সাদা তেলের মধ্যেই আলুগুলো, সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে। তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু মেল্ট হলে টুকরো করে রাখা টমেটো, এখানে 1.5 খানা টমেটো আছে ছোটো সাইজের, আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিলাম, একটা তেজপাতা, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর প্রায় 1 চামচের কাছাকাছি ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম, প্রায় 1/2 চামচের বেশি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। 1 চিমটি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তেলের মধ্যে চিনি দিয়েছি, আর চিনি ব্যবহার করব না। ভালো করে খুন্তির সাহায্যে ম্যাশ করে দিলাম। আর এখানে ভিনিগারে ভেজানো 2টো কাঁচা লঙ্কা কুচি করে রাখা, সেটা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ ভিনিগারের মতো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা কষে নিতে হবে। এইবার কষে নেওয়ার পর সেদ্ধ করে ভেজে নেওয়া আলুটা আর ফুলকপিটা দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করব। বেটে রাখা কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। এখানে কিশমিশ বাটা দেওয়ার জন্য আমি আর চিনি ব্যবহার করব না, আর ভিনিগার দেওয়ার জন্য টক মিষ্টি স্বাদের হবে। এবার এখানে যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, ফুলকপিটা সেদ্ধ করতে হবে, তাই বেশি পরিমাণ জল দেব না। 1 কাপের কমই জল দিয়েছি। যদি শুকনো শুকনো করতে হয় তাহলে আমি এত পরিমাণই জল দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম 1/2 চামচের মতো। তো বন্ধুরা, যদি একটু রসা রসা রাখতে হয় একটু গরম জল ব্যবহার করে দিলেই হবে। তো ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো অবশ্যই করে দেবেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।